নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকের রেসিপি হচ্ছে জগন্নাথ দেবের যে প্রসাদটা তৈরি হয় গজা, সেই গজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই জগন্নাথের যে প্রসাদে যে গজাটা দেয় সেই গজা তৈরি করি কি করে। এখানে আমি প্রথমে 2 বাটি ময়দা নিয়ে নিলাম, তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ওর মধ্যে এই যে ঘিটা দেখছেন ঘিটা আমি 5 চামচ ঘি দেবো এখানে। এখানে কিন্তু পুরো 5 চামচ কেন ঘি দিচ্ছি, এখানে যেহেতু আমি 2 বাটি ময়দা নিয়েছি দেখে সেই ক্ষেত্রে আমি 5 চামচ ঘি দিলাম। ঘিটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে এই যে চামচটা দেখলাম ওই চামচের 1 চামচ চিনি দিলাম। চিনিটাকে দিয়ে ভালো করে ময়দাটাকে ঘি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দেখুন মুঠের মতন হয়ে যাচ্ছে। আবার বালির যেরকম মুঠ করে ওরকম হয়ে গেল, ভেঙে দিলাম। তারপরে কি করলাম, সামান্য জল দিয়ে অল্প অল্প জল দিতে হবে, যেহেতু ঘিটা অনেকটা দেওয়া আছে সেই ক্ষেত্রে জলটা একদমই কম লাগবে। সেই জলটা হচ্ছে নর্মাল জল একদম, আর খুব নরমও না খুব শক্তও না, মিডিয়াম সাইজ করে এরকমভাবে মেখে এরকমভাবে ডলে ডলে নিতে হবে। এটা হয়ে গেছে, দেখুন কিরকম হবে। এটা আমি সাইডে রাখছি। রাখার পরে তারপর এটাকে লেচি করে রেডি করে নিয়েছি। করে নেওয়ার পরে এখানে ময়দা আর এই লেচিগুলোকে নিয়ে নিচ্ছি। আমি একটাই করে দেখাবো, কেন যেহেতু আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল সেই ক্ষেত্রে আমি এখন তারপরে কি করেছি, একটু ছোট ছোট অল্প অল্প করে দেখিয়ে ছেড়েছি। এই দেখুন একটা রুটি এরকম পাতলা করে বেলে রেডি করে নিচ্ছি। এই সব রুটিগুলোকে বেলে রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি, এটা হচ্ছে সয়াবিন অয়েল না, এটা রাইস অয়েল, সেই ক্ষেত্রে একটু লালচে লালচে দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম তেলটা দিয়ে দিয়েছি 50 গ্রামের উপরে। আর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিয়ে সাইডে রেখে তারপরে যে চাকিটার মধ্যে বেলেছি সেই চাকিটার মধ্যে একটা করে রুটি রেখেছি। রেখে এই যেরকম ধরনের ব্রাশ পাওয়া যায়, ব্রাশ থাকলেও হবে, আবার যদি ব্রাশ না থাকে হাত দিয়েও করতে পারবে, সবই হয়ে যাবে। আমি যাবতীয় ব্রাশ দিয়ে করেছি, কারণ আমার আঙ্গুলের একটা কোনা সাইড কেটে গেছে, তাই সেই ক্ষেত্রে আমি ব্রাশটা দিয়েছি। ওটা দিয়ে লাগানোর পরে তারপরে আবার একটা রুটি দিয়ে দিলাম ওর মধ্যে, ওটা দিয়েও আবার ব্রাশ করার পরে আবার একটা রুটি এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি এটাকেই শুধু কিন্তু দেখাবো যে একটাকেই আমি এত সুন্দর করে নিচ্ছি, সেটাকেই পুরোটা দেখাচ্ছি। আবার ওটাকে ওরকমভাবে করে নিয়ে এরকমভাবে করে 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 আমি এখানে 7খানা রুটি একসাথে করবো, কিন্তু এই যে হয়ে যাচ্ছে কিন্তু। আবার একটু নিলাম, নিয়ে তারপরে আবার ওরকমভাবে ঠিক একই সেম প্রসেসে এরকমভাবে করে নেব। সব কটা করে নিচ্ছি, আস্তে 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 করে নিয়ে রেডি করে নিলাম। এই যে এটা আমার পুরোপুরি এবার তৈরি হয়ে গেছে। তার উপর দিয়ে আবার একটু লাগিয়ে দিলাম যাবতীয়, এই যে দেখতেই পাচ্ছেন ওরকমভাবে রুটিগুলো সব এক সমানভাবে লাগিয়েছি। এটা আমি একটুখানি ঘুরিয়ে নিলাম, কীভাবে মানে তুলছিলাম হাতটাও অসুবিধা হয়ে যাচ্ছে। একটু সাইডে করে রাখলে কি হবে, তাহলে তুলতে যেরকম কোনাটা দিয়ে তুলে এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে নেবেন পুরো। এই যে আমি যেরকমভাবে মুড়াচ্ছি সেরকমভাবে মুড়িয়ে নেবেন। আর মুড়িয়ে নেওয়ার পরে তারপরে স্ল্যাব থাকলে এরকম রান্নাঘরে যে স্ল্যাবগুলো থাকে স্ল্যাবের উপরে এরকমভাবে হালকা হাতে একটু লম্বা করে নেবেন, আর কিছু না। কেন বলুন তো, ওরকমভাবে যদি মোটা মোটা করে নেন তাহলে জিনিসটাও ভালোও হবে না। আমি যেরকমভাবে করেছি দেখতেই পাবেন আমি কীরকমভাবে করেছি, সেই ক্ষেত্রে জিনিসটা দেখতেও সুন্দর হবে আর খেতেও সুন্দর হবে। আর যে ভিতরের লেয়ারগুলো যে আছে সেই লেয়ারগুলো দেখতেও খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন, এই দেখুন আমি এরকমভাবে কেটে কেটে নিয়ে তারপরে কি যে বেলনি চাকরিটা আছে, কিচ্ছু না, একদম হালকা হাতে এরকম করে নিয়ে রেডি করে নিতে হবে। এইভাবে আমি সব কটা রেডি করে নিয়েছি। এই যে রেডি করে নিয়েছি। তারপরে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা হালকা গরম হয়েছে যখন, সেই গরম তেলের মধ্যে আমি এই যে একটা একটা করে এবার ছেড়ে দেবো। খুব গরম করে তেলটা দেবেন না, তাহলে কি হবে, উপরটা পুড়ে যাবে, ভিতরটা পুরো কাঁচা থেকে যাবে। আর একদম আস্তে লোতে রেখে দেবেন, লো টু মিডিয়ামে রাখবেন। এই যে এরকমভাবে আস্তে 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 দেখুন, এটা আমার নাড়াও দেবেন না, তখন মিনিমাম 1-1.5 মিনিটের মধ্যে নাড়াও না, কোনো কিছুই না। আস্তে আস্তে এরকমভাবে যখন সে ভাজতে থাকবে তখন আস্তে আস্তে করে আমি এটাকে নাড়া দিয়ে দিচ্ছি, উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হচ্ছে এটাকে। এই দেখুন এটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার যেই হয়ে যাবে তারপর এটাকে কি করতে হবে, এটাকে তুলে আমি আলাদা করে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে 1 বাটি
এখানে জল দিয়ে দিলাম। 1 বাটি জল দিয়ে দেওয়ার পর আমি 300 গ্রাম চিনি দিয়েছি এখানে। 300 গ্রাম চিনিটাকে এরকমভাবে, আর চিনি যখন এটাকে করবে তখন আঁচটাকে হাইতেই রাখবে, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন দেখতে পাচ্ছেন আমি আর এখানে 5টা এলাচ দিয়ে দিচ্ছি, আর 2 ফোঁটা দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলাম কেন, এই যে চিনির মধ্যে যদি নোংরা থাকে, একটু আধটু নোংরা থাকলেও সেই নোংরাটা বেরিয়ে যায়। দেখতেই তুলে ফেলে দিলাম আমি। আর এরকমভাবে একটা চটচটে শিরা তৈরি করে নিতে হবে। তৈরি করার পরে তারপর যখন খুব চটচটে হয়ে গেছে, চটচটে হয়ে যাওয়ার পরে যে আমি যে আগে গজাগুলোকে ভেজে রেখেছিলাম, সেই গজাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আস্তে আস্তে তারপর দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে এটাকে আমি এবার সার্ভ করে দিচ্ছি সুন্দর করে, একটা করে। দেখুন, আর দেখতেই পাচ্ছেন কিরকমভাবে গজাগুলো কিন্তু একটা ভাঙেও নি, কিছুই হয়নি। আর দেখতেই পাচ্ছেন গজাগুলো কত সুন্দর হয়েছে। অতি অবশ্যই বাড়িতে জগন্নাথের পুজো যদি কেউ করেন আপনারা, তাহলে অতি অবশ্যই এরকমভাবে জগন্নাথ দেবের গজা বানিয়ে পুজোতে দিতে পারবেন। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।